আমরা যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের রিটার্নিং অফিসার কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে এবং তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আমরা আবেদন করেছি এবং সে আবেদনে যে সমস্ত অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি সেটা আমরা উল্লেখ করেছি। আমরা সেখানে বলেছি বহু কেন্দ্রে সঠিকভাবে স্বীকৃত ব্যালট পেপার ভুলবশত বাতিল ভোট হিসাবে গণ্য করা হয়েছে, যার পরিমাণটা অনেক বেশি। 4899 ভোটকে বাতিল ভোট হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে অনেক ভ্যালিড ভোটকেও বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। ভোট গণনার সময় এজেন্টদের যথাযথ পর্যবেক্ষণের সুযোগ প্রদান করা হয়নি বা কোনো ক্ষেত্রে সেই পরিবেশ ছিল না। নির্দিষ্ট প্রতীকের বিপক্ষে প্রদত্ত ভোট অস্বাভাবিক হারে বাতিল করা হয়েছে। ফরমায়েশে এবং কেন্দ্রভিত্তিক ফলাফলে গরমিল লক্ষ্য করা গেছে। পোস্টাল ভোট গণনার ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিয়ম অনুসরণের ঘাটতি দেখা গেছে। এখানে 3800-এর উপরে ভোট প্রদান করা হয়েছে, কিন্তু এখানে গণনার সময় মাত্র 2500 ভোটকে গণনার আওতায় আনা হয়েছে। সুতরাং এখানেও আমাদের সন্দেহ হয়েছে প্রবাসী এবং অন্যান্য যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তাদের সবগুলো ভোট সঠিকভাবে কাউন্ট হয়েছে কিনা যথেষ্ট আমাদের সন্দেহ রয়েছে। ভোটের চাইতে গণনায় আমার ভোট কম দেখানো হয়েছে বলেই আমাদের আশঙ্কা। এজন্য উপরোক্ত নিয়ম অসঙ্গতির কারণে প্রকাশিত ফলাফল সম্পর্কে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে এবং ভোট গণনা ও বাতিল ভোট পুনর্বিবেচনা ব্যতীত প্রকৃত জনমতের প্রতিফলন হওয়া সম্ভব নয়। অতএব এ কারণেই আমরা আবেদন করেছি সকল বাতিল ও আপত্তিকৃত ভোট পুনঃপরীক্ষা ও পুনঃগণনার নির্দেশ প্রদান করতে হবে। বকেয়া টেকনাফে সকল কেন্দ্রের ভোট পুনঃগণনা করতে হবে এবং পুনঃগণনা করে ফলাফল প্রকাশ না করা পর্যন্ত চূড়ান্ত ফলাফল স্থগিত রাখতে হবে। আহ্বান জানাচ্ছে আমার নির্বাচনী আসন এবং গোটা কক্সবাজার জেলার জন্য আমি জেলা আমির হিসেবে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী যারা দায়িত্বে নিহিত আছেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা আমাদের এলাকার সকল মানুষের জান মালের নিরাপত্তা বিধানের দায়িত্বে আপনারা আছেন। নির্বাচন পরবর্তী যেন কোনো সহিংসতায় কোনো পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি আহ্বান জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, আরও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি মূলত দুটি বিষয় এখানে হাইলাইট করে, একটা হচ্ছে আমার নির্বাচনী এলাকার একটা ভাষণে যে নির্বাচনের কারচুপি অনিয়ম হয়েছে, সে কারণে এই আসনের ফলাফল স্থগিত সহ এই ভোটগুলো পুনঃগণনার আবেদন আমি করেছি। একই সাথে আমার নির্বাচনী এলাকা সহ গোটা কক্সবাজার জেলায় যাতে কোনো মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার না